ইমানের ক্ষেত্রে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। যদি তাই না দিতেন তাহলে কাফের মুশরিক ইহুদ নাসারা মুসলমান যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহ তাদের খাদ্য বন্ধ করে দিতেন, তাদের সন্তান ডেলিভারি প্রোডাকশন বন্ধ করে দিতেন। আমারে আল্লাহ বলে মানিস না, তোর বোর পেটে বাচ্চা হবে না, ওর বোর পেটকে বাজা করে দিত। আল্লাহ পাক তা দেন নাই। কাফের মুশরিকের সন্তান হচ্ছে, তোরা আমাকে আল্লাহ বলে মানিস না, তোদের খেতে উৎপাদন বন্ধ, তোদের জমিতে ধান হবে না, তোদের জমিতে পাট পেঁয়াজ হবে না। এমন করে আল্লাহ তাদের পর চাপ দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে একই রকম ধান ফসল হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এটা হলো ধর্মের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে স্বাধীনতার প্রমাণ। শরিয়াতের যত বিধিবিধান আছে সব বিধিবিধানের উপরে আল্লাহর একটা সীমারেখা দেওয়া আছে। ওই সীমারেখার পরে যে যদি বান্দা দুর্বল হয়ে যায়, না পারে, তখন আল্লাহ পাক আলাদা একটা দরজা খুলে দিয়েছে। রাস্তাতে দেখবেন মাঝে মাঝে রাস্তায় পুরন ব্রিজ, যে রাস্তায় ব্রিজগুলো পুরাতন হয়ে গেছে, অচল, ব্যবহারযোগ্য না, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, ওই ব্রিজগুলো ভাঙ্গে আবার নতুন করে, আছে না? যখন ওই রাস্তার রানিং রাস্তার ব্রিজটা ভেঙে ফেলে, তখন ওই মানুষকে এদিকের মানুষ ওদিকের মানুষ আসা যাওয়া করবে কি দিয়ে? সাইডে একটা বিকল্প রাস্তা বানায় দেয়, তাই না? যেখানে ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প সড়ক, যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক। কতক্ষণ ঠিক না? ফরজ নামাজ, নামাজের ফরজ 13টি, নামাজের ফরজ 13টি, তার মধ্যে একটা হলো ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আর প্রাণ প্রিয় উস্তাদ, সেরা, জীবনের সেরা দুইজন উস্তাদ এই নোয়াখালীর। একজন নোয়াখালী তো বৃহত্তর, নোয়াখালীর এখন ফেনী মনে আলাদা জেলা না? ফেনী জেলার লালপুর থানার হযরতুল আল্লাহ মুফতি সাঈদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা। আমি হুজুরের কাছে হিদায়াত সালেস পড়েছি চট্টগ্রাম নানুপুর। হুজুর আমাকে হিদায়াত সালেসের সেমাহি পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষায় হুজুর আমাকে 98 মার্ক দিয়েছিলেন। আর হুজুর বললেন হাতের লেখা আর একটু সুন্দর হলে তাকে 100ই দেওয়া উচিত ছিল। দ্বিতীয় নম্বর উস্তাদ, তিনি আরো মুরব্বী আমার, আপনাদের এই চৌমোহনী কোন দিক? পাশেই চৌমোহনীর হযরতুল আল্লাম হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার প্রাণ প্রিয় উস্তাদ। বলতে গেলে আমার চোখ থেকে পানি চলে আসে। সময়ও কম, কি বলবো বুঝতে পারছি না, তারপরে অল্প একটু। আমি রাতের বেলায়, উলামায়ে কেরাম জানে, রাতের বেলায় হুজুর বুখারী শরীফ পড়াইতেন। তো আমাদের ক্লাসে 55 জন ছিলাম তখন গহরডাঙ্গায়। আমি হুজুরের ডাইন পাশে বসতাম। তো রাতের বেলায় হাদিসের রিডিং ইবারত আমি পড়তাম। বৃহস্পতিবারে বিকেল বেলা একদিন হুজুরকে বলতেছি, আমরা 3-4 জন, আমি সহ আরো 3-4 জন, হুজুর আমরা একটু ওয়াজ শুনতে যাব, পাশে একটা মাদ্রাসা, বড়গুনি মাদ্রাসা কয়। তো হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা, বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, রাত মে ঘন্টা হোগা। তা আমরা বুঝছি যে তোমরা গেলি যাও, আমি কিন্তু পড়াবো। আমাদের তো ছুটির দরকার, এই জন্য আমাদের পজিটিভটা আমরা ধরে নিছি। হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা, ফাঁকে যে কথাটা বলবো বলে সরে চলে গেছি সেটা একটু না কয়ে পারতেছি না, একটু মনে করে দিয়ে। সেটা হলো কোরআনে কারিমের বয়ানের মজলিসের আদবও কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন। কি আদব কন্ত? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআনে কারিম রিডিং তিলাওয়াত করবে, যে আমার আগে হাফেজ সাহেব পড়ে গেলেন না, এরকম রিডিং হবে অথবা তার তরজমা তাফসীর হবে, ওই সময় ফাসতামিউ, হুকুম কার? ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। কতিউদ দালা, কতিউস সুবুত, জন্নিউদ দালালাত, এর দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়। ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। তো কোনো কথা যদি অন্তরের কান দিয়ে শুনতে হয় তখন আপনার অবস্থাটা কেমন হবে? ওয়া হালিয়া, ও মানে এবং না। ফাসতামিউ ওয়া আনসিতু, অন্তরে কান দিয়ে শোনো এবং চুপ থাকো, এ না। ফাসতামিউ, অন্তরে কান দিয়ে শোনো এমত অবস্থায় যে তোমার মুখের কাজ বন্ধ রাখো। ওয়া আনসিতু ওয়া হালিয়া, দারা হালেকে তুম আপনি মুখ কা বন্ধ রাখো, এমত অবস্থায় যে তোমার মুখের কাজ বন্ধ রাখো। তো বয়ান শোনার সময়, তেলাওয়াত শোনার সময় মুখের কি কি কাজ, সেই কাজগুলো বন্ধ রাখার অর্ডার কার? 1 নম্বরে মুখের কাজ কথা বলা, বয়ান চলাকালে কথা বলা যাবে না, অজীব তরকের খেলাফ।
অজীব তরকের গুনাহ হবে। 2 নম্বরে মুখের আরো যে কাজ আছে, বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, খই খাওয়া, 2 পটেটো কিনে এনে খাওয়া, পানে জাগর কাটা পর্যন্ত না কব না, পান খাওয়া, এই সবগুলোর থেকে মুখরে বন্ধ রাখা হুকুম কার? যদি এই আদবের সাথে বয়ান শোনেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আর যদি এই সমস্ত আদবের খেলাফ হয়ে যায়, তাহলে রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। জীবনে বহু টাইম পাবেন বাদাম খাওয়ার, আগে পরে আজও টাইম পাবেন। কিছুক্ষণের জন্য বাদাম খাওয়া খাই বন্ধ রাখা যাবে? আমি আপনাদের এলাকার মেহমান, গোপাই লেগে পর রাগ করেন আর দাগ করেন, ডেকে তো নিয়েছেন মেহমান হিসেবে। তা আমি আপনাদের মেহমান, আমি মেহমানরে মাইক ধরে বক বক করতে লাগাই দিয়ে, আর আপনারা বাড়ি এলারা যদি বাদাম খান, কত বড় অসামাজিকতা না? মেহমানরা কাছারিতে বসাইছে, বাড়িওয়ালারা ঘরের মধ্যে যদি খায়, আর থালবাটির শব্দ আর তরকারির গিরান যদি নাকে আসে, একটু বিরক্ত তো লাগাই স্বাভাবিক। আর বাদাম তো এমনই একটা খাবার যার গিরান খানিক জায়গা নিয়ে মোটামুটি পৌঁছে যায়। আমারও নাকে আসতেছে, আমারও তো খাইতে মনে চাইতে পারে। যদি মনে করেন যে হ্যাঁ বাদাম খায় একটা সাবজেক্ট, তাহলে দেন, ভাগযোগ করে সবাই 100 বাদাম খাই, এরপরে হওয়া যাবে। তাই কি হবে নাকি? তাহলে বাদাম বন্ধ রাখতে হবে, ঠিক আছে? আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ছুটি চাইলে হুজুর ওই বললেন, আমরা কয়েকজন, সংক্ষেপে ওয়াজের দিকে চলে যাও, আমরা কয়েকজন ছুটি মনে করে আমরা ওয়াজ শুনতে চলে গেছি। কপাল খারাপ, রাতের বেলা হুজুর যখন ক্লাসে আসছেন, হুজুর চোখে দেখতেন না, মুখস্থ পড়াইতেন। বুখারীও মুখস্থ, তিরমিজিও মুখস্থ পড়াইতেন। তহাবি শরীফ আমি 3টে কিতাব পড়ছি, 3টা মুখস্থ পড়াইতেন। আপনারা এলাকার মানুষ হুজুরকে অতটা চেনেন না। সারা জিন্দেগি গহরডাঙ্গা, ভারতের থেকে পড়ে আসার পরে গহরডাঙ্গা সদস্য হুজুর নিয়ে এনেছে, আর হিনে হায়াত হাত্তাল মৌত হুজুর গহরডাঙ্গায়। শেষ দিকে সে অসুস্থ হলে মনে হয় বাসায় চলে আসছিলেন। কোন জায়গা হুজুর? ছয়ানি। আমার হুজুরের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস পৌঁছাই দিক, সবাই বলে না আমিন। তো রাত্রে হুজুর এসে ক্লাসে এসে বলতেছে, কারি সাহেব পড়ো। চোখে তো দেখে না, হুজুর মনে করছে আমরা যাইনি। তো যারে পড়তে, আমারই পড়তে বলছে, তা আমি তো নেই। ভাগ্য খারাপ, ওই জায়গা বসে যে তেলাওয়াত করতে গেছে, সেই ইবারতে গলত করে ফেলাইছে, পড়তে পারতেছে না। এবার ওই মুখস্থ বলতে, কারি সাহেব কাহা গেয়া, কারি সাহেব কাহা গেয়া, মানে যে পড়ে সে কোথায় গেল? তো বলতেছে, সবাই বলতেছে হুজুর ওয়াজ শুনতে গেছে। আর গরম হয়ে গেছে, বিশাল রাগ, ঘন্টা नहीं होगा, उन्होंने इखराज करना पड़ेगा, আর ক্লাস হবে না। ওই কটাকে বহিষ্কার না করে আমি পড়াবোই না। এই রাগ করে উঠে চলে আসছে মসজিদে, যে রাগ। আমরা তো রাতারাত চলে আসছি, সকালে ক্লাসে যাব। আর এক শিক্ষক ছিলেন মুহাদ্দিস বগুড়ার হুজুর। হুজুর বললেন, মিয়া সর্বনাশ করছে, দাওরার বছর যদি নাম কাটা খাও, তাহলে কিন্তু জীবনে শেষ। এই দাগ চিরকাল চলতে তাহলে থাকবে। আর বুড়ো যেভাবে খেপছে, তাতে নাম না কাটলি করা আর কাম হবে না। তো বললাম যে হুজুর একটু চলেন, আপনি একটু বলেন। যে রাগা রাখছে, কোনো হুস্তাদ তার সামনে যাওয়ার কায়দা নেই, পারলি তোমরা সমাধান করে আসো। আমরা 3 জন গেছি, যাইয়া হুজুরের পা ধরছি। হুজুর খাটে ভাবে বসা, আমি মাঝখানে, 2 জন 2 পাশে পা ধরছি। পা ধরলি এই সাথে সাথে কিল ঘুষি শুরু করছে। চোখে তো দেখে না, তো মুখস্থ কিল একটা লাগে একটা লাগে না। তখন চিন্তা করলাম যে কিল ঘুষি যখন যেছে, তালি বাসার উপায় হয়েছে। যদি কিছু হাত না দিতেন তালি আর মাফ করতেন না। মারছে যখন তালি মাফ করবেই। তবে মাইটটা যদি এখন পর্যাপ্ত না হয়, ফিরে আবার মানুষের মধ্যে নিয়ে আবার মারবে। খাটের নিচে দেখি লাঠি, এরকম মোটা বেতের লাঠি, আমি নিজেই ধরে দিছি। পিটাইয়া শেষ করুক, নামটা না কাটুক, লাঠি ধরে দিছি। আর পিটান শুরু হয়ে গেছে। মোটা এত বড় লাঠি, 3 জনের পিঠে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এর কয় মাস পরেই তো মৌলানা হয়ে বেরোয় চলে আসছি, কর্মজীবনে চলে গেছি। আমি শিক্ষকতার পরে 5-6 বছর পর্যন্ত ছাত্রদের সামনে গেঞ্জি খুলে গোসল করতাম না। পিঠে ঘাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ, কালো হয়ে গেছে। তো সবাই 3 জনই মায়ের খেয়ে কাঁদতেছি। আর এরপরে হুজুরও মারা শেষ, হুজুরও কাঁদতেছে খাটে শুয়ে। চলে আসছি রুমের থেকে। ঘন্টা পড়লে ক্লাসে যখন বসছি, আহারে আরে আল্লাহ, হুজুর ডাকতেছে, নাসির কাহা, অলিউল্লাহ কাহা, আফতাবউদ্দিন কাহা, এই 3 জন। আমি তো পাশে, জি হুজুর আছে, মাথায় হাত দিয়েছে। আমি মনে করছি একটু মাথায় হাত দিয়ে আদর করে শেষ করব।
আমি জানি না, আস্তে আস্তে ভাবে হাত নামাইতে নামাইতে আমার হাত ধরে নিয়ে আমার পা ধরে বসছে, পা ধরে কাঁদতেছে, আমার মাফ করে দাও, তোমাদের অন্যায় যতটুকু হয়েছে তার চেয়ে আমি আঘাত বেশি করে ফেলাইছি, আমার মাফ করে দাও। হুজুরও কাঁদতেছে, পুরো ক্লাস কান্নায় রোল পড়ে গেছে। এমন ভাবে ধরছে যতক্ষণ পর্যন্ত না বলছে যে হুজুর মাফ করে দিছে অতক্ষণ ছাড়ে না। আদমিয়া গমশুদন্দে, আদমিয়া গমশুদন্দে মুলকে খুদা কর গরে সদর নশিন সচ্চে গালো জাগ জাগন পুরকশিদ ইজ্জতে দানা গুজশত নওমতে না দারসিদ কব কহু মাদর গুজশত জাগ জাগন পুরকশিদ জাগহা জাগা গিরফত বুলবুলা হয়রা পরিদ সোহবতে আদিল গুজশত দৌরে বে আদিল রসিদ। সোনার মানুষগুলো চলে গেছে, গোড়া গাধায় দুনিয়াটা দখল করে বসে আছে। কাকশগুনে ফুল বাগানের ফুল দখল করে বসে আছে, বুলবুল পাখি ফুল বাগে পাচ্ছে না। সোনার মানুষগুলো চলে গেছে। ক্লাস শেষ হইল কান্নাকাটির ভিতর দিয়ে, মনে করছে এ পর্যন্ত শেষ। এবার মসজিদে যাইয়া, জামে মসজিদ, মাদ্রাসার মসজিদ, 1400 ছাত্র সে সময়, এখন অনেক হয়ে গেছে। সব শিক্ষকরা উপস্থিত। জোহরের নামাজের পরে দাঁড়াইয়া বলতেছে সকলে একটু বসেন। বসছে। সকালবেলা নাসির আফতাব আর অলিউল্লাহকে আমি পিটাইছি, তাদের অন্যায়ের চেয়ে পিটান বেশি হয়ে গেছে। আমি ক্লাসে তাদের কাছে পায়ে ধরে মাপ চাইছি, ওরা আমারে মাফ করে দিয়েছে, আপনারা সাক্ষী থাকেন। ওরা আমারে মাফ করে দিয়েছে, আপনারা সাক্ষী থাকেন। আবার পুরো মসজিদ কাঁদতেছে, মোহতাম সাহেব কাঁদতেছে, কাশিনী হুজুর কাঁদতেছে, বরিশালে হুজুর কাঁদতেছে। এ কি আজীব! হুজুর বললেন, তুম আজ হি লে মুঝসে ইন্তকাম, বরোজে কিয়ামত না রखे ये काम, खुदा पास मुझको रदालत ना हो, बरोजे कियामत खजालत ना हो। প্রতিশোধ দিতে হলে দুনিয়া থেকে নিয়ে নাও, এ কাজ আখিরাতের জন্য বাকি রেখো না। প্রতিশোধ দুনিয়া থেকে নিয়ে নাও। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে বিচার করা হবে, সেই দিন আমি অপমানিত হব। যেভাবে আজকে 1400 ছাত্র শিক্ষকের সামনে আমি ক্ষমা চাইলাম, আমি সেভাবে অপমানিত হব না। কাজে আমি সকলের উপস্থিতিতে আপনাদেরকে সাক্ষী রাখি, নাসির অলিউল্লাহ আর আফতাব আমারে ক্ষমা করে দিয়েছে, আপনারা কি আমাদের সাক্ষী থাকেন। হবে এরকম শিক্ষক? ছাত্র গায়ে পিটেন দিলে আরো সেই পিটেনকে বৈধ করার জন্য নানান যুক্তি খাড়া করি। পিটাইতে হবে না তা না, আযযারবু বিসবিয়ান কাল মায়ে ফিল বুস্তান। ছাত্রদেরকে ছোটদেরকে পিটানো বাগিচায় পানি ঢালার মতো। নতুন নতুন চারা লাগাইছেন, ছোট ছোট মরিচের চারা, বিকেলবেলা লাগাইছেন, নরম মাটি, একটু পানি দিতে হয়, লাগায় পানি দিতে হয় না? পানি দেওয়ার পরে দেখবেন তাৎক্ষণিকভাবে পানি দিলে গাছগুলো কিন্তু হেলে যায়। ছোট ছেলে আপনার একটা সাথে আছে, সে বলতেছে, আব্বু এই বাকি গাছগুলো পানি দিয়েন না, পানি দিলেই তো কাইতে পড়ে যায়, পানি দিলেই তো হেলে পড়ে যায়। ছেলের কথায় 10টা গাছে পানি দেন নাই। 100 গাছে পানি দিয়েছেন, 10টা গাছে পানি দেন নাই। আগামীকাল সকালবেলা 11টার দিক মাঠে গিয়ে দেখবেন পানি দেওয়া আর না দেওয়ার ফলাফল। যে গাছগুলোই গতকালকে পানি দিছিলেন তাৎক্ষণিকভাবে হেলে পড়ে গেলেও রাতারাত ওই গাছগুলোর মাথা সোজা হয়ে গেছে। আর যে গাছগুলোর পানি দেন নাই, হেলে পড়ে যাওয়ার ভয়তে তাৎক্ষণিকভাবে খাড়া ছিল, পরের দিন দেখবেন বেলা 11টার সময় রোদ যখন উঠছে ওইগুলো মাথা নিচু হয়ে গেছে। ছাত্রদেরকে পিটাইলে, ছেলেদেরকে ছোটদেরকে পিটাইলে, পরিমাণ মতো পিটাইলে এই বাগিচায় পানি দেওয়ার মতো হয়। তাৎক্ষণিক পিটানে কায়ত হয়ে হেলে পড়ে গেলেও একদিন সে মাথা খাড়া হয়ে ওঠে। সে একদিন আরিফ বিন হাবিব হয়, সে মুফতি সাইদ আহমদ হয়, সে মুফতি মাওলানা শফিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হয়, সে আপনাদের কুমিল্লার সন্তান আব্দুল মালেক হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যে ডালে পানি দেওয়া হবে না, পিটেন দেওয়া হবে না, ও সেই সময় মাথা খাড়া থাকবে, মস্তান হবে, ডাকাত হবে, লুচ্চ হবে, মদখোর হবে, গাঁজাখোর হবে, ইয়াবাখোর হবে, ফেন্সিডিলখোর হবে। আমার হুজুরের পিটেন এইভাবে কেটে গেল ওই সময়। ওই দিন মাদ্রাসার মসজিদে আমি শুধু দাওরা পড়ছি,
উস্তাদদের সাথে অতটা পরিচিত না, প্রথম ক্লাস থেকে প্রথম পরীক্ষা থেকে নাম্বার আউয়ালে 1 নাম্বার হয়েছি, সেভাবে কিছুটা পরিচিত, বাকি সবাই চেনে না এখনো। তো এই 6 মাসের মাথায় গিয়ে এই ঘটনা, মাদ্রাসার মসজিদে উস্তাদরা ইমামতি করেন, আসরের নামাজে যেই হুজুর ইমাম নাজেম সাহেব উনি নাই, ছাত্ররা ধরে আমারে দেশে আপনি পড়ান, পড়াইলাম আসর। মাগরিবের সময় নামাজ পড়ায় বড় কারি সাহেব, ঘটনাক্রমে উনিও নাই, সে সময় আবার আমারে দেশে নামাজ পড়াইতে আমি নামাজ পড়াইলাম। ঈশার সময় নামাজ পড়ায় সেজে হাফেজ সাহেব উনিও নাই, আবারও দেশে ঈশার সময় আমারে ঠেলিয়া যে তুমি নামাজ পড়াও, ছাত্ররা দেশে 3 ওয়াক্ত পড়ানোর পরে ওই সময় দাঁড়াইয়া চৌমনি হুজুর আমার উস্তাদ, আমার পীর হুজুর বললেন, এখন থেকে নিয়ে বছরের শেষ পর্যন্ত এই 3 ওয়াক্তের ইমাম তুমি, এখন থেকে এই 3 ওয়াক্তের ইমাম তুমি, আমি হাফেজ না, আমি শুধু মৌলভী। পরের দিন ক্লাসে যাইয়া বরিশালে হুজুর মুসলিম শরীফের হাফেজ, মুসলিম শরীফ 30 পারা মুখস্থ পড়াইছেন বরিশালের হুজুর, আমরা জানি পড়ছি। তো বরিশালে হুজুর পরের দিন ক্লাসে যে বলতেছে, মিয়া গতকালকে বুড়োর লাঠির বরকত পাইছো, গতকাল বুড়োর লাঠির বরকত পাইছো? গহরডাঙ্গা মাদ্রাসার মসজিদে মোহতাম সাহেব, কাইসেরি হুজুর, বড় হাফেজ সাহেব, চৌমনি হুজুর, বরিশালের হুজুর, কোটালীপাড়া হুজুর, বগুড়ার হুজুর, সব মুহাদ্দিসরা তোমার মুসল্লি আর তুমি ইমাম, এই লাঠির বরকত পাইছো? আমার দিলটা খুশি হয়েছে। আহা, এই মানুষটা আপনাদের দেশের সন্তান। আমি যে হুজুরের এলাকায় আসছি বয়ান করতে, ওই রোবে আমার দিলটা কাঁপতেছে। আমি এখনো দেখি হুজুরকে একদিন এসে গেলে তো একটু না করে পারতেছি না, কষ্ট হচ্ছে না কেন তো জানি না, শিখারও বিষয় আছে। হুজুর বলেন আদব কাকে বলে? হুজুর আদব শিখাইতেন, অজু শাইফি মহল্লিহি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম আদব, যাকে যে কাজের জন্য বানানো হয়েছে তাকে সে কাজের জন্য ব্যবহার করার নাম আদব। কতক্ষণ বদনা 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 ব্যবহার করে কোন জায়গা তা তো জানি, নতুন বদনা কিনে আইনিয়া একেবারে নতুন, কোথায় ইউজ করেন নাই, এতে ভরিয়ে পানি এনে যদি খাবারের সময় পানি দেন দস্তারখানে, বদনা নতুন বাথরুমে ব্যবহার করেন নাই, এই নতুন বদনায় পানি এনে যদি খাবারের সময় খাইতে দেন খাবারের জায়গায়, তাহলে বিবেকে একটু বাধা দেয় কি দেয় না? তখন বদনা দেখলি কার কথা মনে পড়ে? বাথরুমের কথা মনে পড়ে। এটা আদবের খেলাফ, যতই নতুন বদনা হোক, ঠিক না? নতুন একটা সিলুমসি, সিলুমসি চেনেন তো, নতুন একটা সিলুমসি কোনো কাজে ব্যবহার করেন না, আজকেই কিনে এনে ওর ভিতরে তরকারি রেখে আপনি টেবিলে দিয়ে দিয়েছেন, 5টা সিলুমসি বইরে তরকারি এনে দিয়ে দিয়েছেন, এখনো খারাপ জায়গা ব্যবহার করা হয়নি, কিন্তু সিলুমসির ভিতরে তরকারি রেখে খাইতে বিবেকে বাধা দেয় কি দেয় না? এটা আদবের খেলাফ। হুজুর অজু বানাইছে, হুজুরের গামছা দেবো, আর গামছা পাচ্ছি না, আমার এই রুমালটা সেই সময় যেটা ছিল ওই রুমালটা দিছি, হুজুর অজু মোছেন, হুজুরকে না না না, রুমাল তো সম্মানী পোশাক, এটা মাথায় থাকবে, এটা অজু মোছার জন্য নয়, তুমি রুমাল দিচ্ছ কেন? গামছা থাকলে দাও। দড়ির উপরে রশির উপরে এক ছাত্র ভাইয়ের গামছা নাড়া, আমি ওইটা টাইম দিয়ে দিছি, আমি বললাম না হুজুর আর এক ভাই, তা পরেরটা তুমি দিলে কে? পরেরটা তুমি দিলে কে? এই শিখানোর মানুষ সব চলে গেছে, এখন আর শিখানোর কেউ নেই, এখন দিলেই ব্যবহার করি। আর সাথে হুজুর বলতেন রুমাল রে রুমালির কাজে, গামছা রে গামছার কাজে। অনেক বাড়িতে যদি বলি ভাই দস্তারখান ছাড়া খানা খাবো না, দস্তারখান ছাড়া খানা খাবো না, দস্তারখান লাগবে, তখন দস্তারখান না পাইলে আলি একখান গামছা বিছিয়ে দেয়। হুজুরের সামনে গামছা বিছিয়ে দিলি হুজুর ওটাকে দস্তারখান হিসেবে ব্যবহার করতেন না। আর এই দস্তারখান তো দস্তারখান, আর গামছা তো গামছা, এরা ওয়াজা করা হয়েছে, বানানো হয়েছে আলাদা কাজের জন্য, এরা দস্তারখানের জন্য বানানো হয় নাই। কাজে এরা এ জায়গা ব্যবহার করা আদবের খেলাফ, অজু শাইফি মহল্লির খেলাফ। ওলামায়ে কেরাম বুঝতেছেন কতক্ষণ? আমি আমার গামছা খান সবসময় সাথে রাখি, আছে আমার গাড়িতে সবসময়, বিমানে উঠি তাও গামছার সাথে থাকে। বিমান বালারা অনেক সময় আমার খেপায়, হুজুর গামছা সে দেখি আপনার ইউটিউবের মধ্যে গামছা কাঁধে, আবার বিমানও গামছা নিচ্ছে, আর কে রাখছে গামছা? আমি বললাম বেটি আমার যদি গামছা লাগে তুই দিবি খুঁজে খাইতি। রাতের বেলা অজু বানাইছি মাহফিলি যাইয়া, এই অজু মুছার জন্য গামছা এক কান্দেছে অন্ধকারে, অজু মুছতেছি, তো অজুর পানি তো মুসলি গামছা দিয়ে শুকোই যাবে, তো পানি তো শুকোই কিন্তু সাথে সাথে তেল তেলি হয়ে যাচ্ছে, পিছলে পিছলে পা। ঘটনা কি? পরে গামছা সরাই দিয়ে যে কে যেন নাকের থেকে এতখানি পাকা মাখাই তুই দেশের মধ্যে, পুরো মুখ কিরিম হয়ে গেছে আমার।
সেই থেকে অন্যের গামছা আমি ব্যবহার করি না, আমার গামছা আমি সাথেই রাখি, সবসময় কাজে লাগে। আমার হুজুরের থেকে শিখেছি অনেক কিছু, সেগুলো বলার আর সময় নাই। শুধুমাত্র হুজুরের এলাকায় আসছি বিদায় দু একটা কথা না বললে পারলাম না। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার হুজুরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। হুজুরের কাছ থেকে পড়া ছাত্র শত শত না হাজারের উপরে শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আছে, পীর মাশায়েখ হয়ে গেছে। আপনারা সেই জায়গার মানুষ, আপনারা সকলে আমার উস্তাদ সমতুল্য সম্মানের পাত্র। আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন কিয়ামতে আমার হুজুর সহ একসাথে জান্নাত নসিব করে, বলেন আমিন। অল্প সময়ের ভিতরে একটু কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি কায়নাতের ভিতরে মানুষকে বানাইছেন সবচাইতে জ্ঞানী করে, মানুষকে বানাইছে সবচেয়ে স্বাধীন করে। স্বাধীনতাও মানুষের মতো আর কের নেই, আর জ্ঞান বিদ্যা বুদ্ধির দিক দিয়ে মানুষের সমতুল্য কেউ নেই। জিবরিল আলাইহিস সালাম 104খানা আসমানি কিতাবের হাফেজ, কিন্তু উনি মোবাইল বানাতে পারে না। বোঝেন নাই কথা? জিব্রাইল 104খানা আসমানি কিতাবের হাফেজ, উনি মোবাইল বানাতে পারে নাই, উনি মাইক বানাইতে পারে নাই, উনি কারেন্ট বানাইতে পারে নাই, উনি কম্পিউটার বানাইতে পারে নাই, উনি অস্ত্র বানাইতে পারে নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুঁকে দুনিয়াটা বাতাসের সাথে উড়ে চলে যাবে, এত শক্তিশালী, উনি এই আবিষ্কারগুলো করতে পারে না। মিকাইল আলাইহিস সালাম এত টনকে টন মেঘ কিভাবে বাতাসের সাথে উড়ায় এক জায়গা থেকে আরেক জায়গা মুহূর্তের মধ্যে নিয়ে যায়, কত ক্ষমতার অধিকারী, কিন্তু এগুলো পারে না। উনারে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে উনি দায়িত্ব পালন করতেছে। উনাকে দায়িত্ব আল্লাহ দেয় নাই বিদায় পারে না। পারে না মানে উনি দুর্বল তা না, বাকি উনাকে দায়িত্ব দেয় নাই, এই এলেম আল্লাহ তাআলা উনাকে দেয় নাই। এর কারণে ফেরেশতারাও হযরত আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ পাকের কাছে সারেন্ডার করেছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর এরপরে আদমকে সামনে আনলেন, আর ফেরেশতারা এক পাশে ছিল। সেই থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত আসবাব সৃষ্টি হয়েছে আর হবে, প্রযুক্তির মাধ্যমে যত যা কিছু সৃষ্টি হয়েছে আর হবে, সবগুলো আল্লাহর কুদরতি নজরে আছে না নাই? এই সবগুলো আল্লাহ পাক সামনে নিয়ে আদম আলাইহিস সালামকে বললেন, আম্বিনি বিআসমাই হাউলা। তোমারে বানানোর ব্যাপারে ফেরেশতারা একটু মৌন অসমর্থন জানাইছিল, তো আমি তো বলছিলাম যে আমি যারে বানাচ্ছি তার ব্যাপারে তোমরা জানো না, ইন্নী আলামু মা লা তা'লামুন। তো কাজেই তোমার যোগ্যতাটা প্রকাশ করার দরকার। তাহলে কি করো, আম্বিনি বিআসমাই হাউলা, এগুলোর নাম কত, এটার নাম কি, ওইটার নাম কি, ওইটার নাম কি, সেটার নাম কি, একটা একটা করে নাম জিজ্ঞেস করে আদম আলাইহিস সালাম সব টপ টপ করে বলে দিচ্ছেন। কন্না সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে লেখে হাত্তাল কুসওয়াতে ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া। বলতে 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 কি বললেন জানেন? ছোট্ট পেয়ালা, ছোট চামচ, জিনুক চামচ, এগুলোর নাম তা তো উনি দেখেন নাই, ব্যবহারও করেন নাই। সামনে আনছে কয়টা জিনুক, সামনে আনছে কয়টা চামচ, সামনে আনছে এটা 10 মাইল, সামনে আনছে এটা, যার যার নাম আলাদা আলাদা। হাত্তাল ফুসওয়াতে ওয়াল ফুসিয়া, মানুষের বাই ছাড়ে দুই প্রকার, শব্দ করে আর আওয়াজ, শব্দ ছাড়া, তাই না? তো শব্দ করা বাই আর শব্দ ছাড়া বাই, ফুসুয়া ওয়াল ফুসিয়া, মানে ঠাসপাত আর ফুসপাত, এরও নাম কয়ে দিছে। তো আদম আলাইহিস সালাম একবার সব বললেন, ফেরেশতারা তা শুনলেন। তাহলে এবার ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করলে তাদের বলতে পারা দরকার ছিল না? এবার ফেরেশতাদেরকে বলে, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কত এগুলোর নাম কি? ফেরেশতারা তা পারে না। তো ফেরেশতারা না পারিয়া, না তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো তার বেশি আমরা জানি না। তুমি আদমকে এগুলো শিখাইছো তাই সে জানে, আমাদেরকে শিখাও নাই তাই আমরা জানি না। আদম এগুলো, আদম ও আদম সন্তান, এগুলো নিয়ে তারা গবেষণা করবে, যা পেলে সামনে আছে, প্রেজেন্ট আছে, এইটা দিয়ে আরো 5টা মিলাইয়া আর একটা বানাইবে, তার 5টা মিলাইয়া আর একটা বানাবে। এই জন্য আদম সন্তানের এগুলো জানা দরকার আছে। আমাদের ওইভাবে দায়িত্ব না। আল্লাহ পাক আদম জিবরিল আলাইহিস সালামকে কম্পিউটারের ইলম দেয় নাই তাই তিনি বানান নাই, মিকাইল আলাইহিস সালামরে মোবাইলের ইলম দেয় নাই তাই তিনি বানাইতে পারে না। আর সমস্ত আবিষ্কারগুলো মানব জাতি করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য প্রমাণ করে মানব জাতি সবচাইতে জ্ঞানী এবং মানুষের স্বাধীনতা পরিপূর্ণ। অন্য কোন প্রাণীর এই স্বাধীনতা নাই। কত বড় একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, যারা চিড়িয়াখানায় যে দেখছেন, আমাদের বাড়ির একটু দক্ষিণ পাশে সুন্দরবন, আর প্রত্যেক বছর 10-20টা মাহফিল সুন্দরবনের ভিতরেও করি। জঙ্গলও দেখি, মাঝে মাঝে মুরব্বীর সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়। মুরব্বীরা চেনেন না? রয়্যাল বেঙ্গল টাইগার, এত বড় বাঘ। নৌকোয় লঞ্চে বসে বাঘরে যদি জঙ্গলের মধ্যে দেখেন, ওই যে বাঘ, আর আপনি লঞ্চে বসা, বুঝতেছেন যে ওই বাঘ এখানে এসে আপনার কিছু করতে পারবে না,
তাৎক্ষণিকভাবে আপনার স্ট্রোকের ভাব এসে যাবে। এমন একটা ভয়াবহ চেহারা আল্লাহ তারা দিছে, তার এক বাহুর সাথে শক্তিশালী 18 জন যুবকে পারে না। এবার গেলাম, বললো আমরা 40 জন এক দলে সুন্দরবনে কাজ করতেছি, এই 40 জনের মধ্যে থেকে বাঘে যারে টার্গেট করছে তাকে নিয়ে গেল, 40 জন মানুষে ঠেকাতে পারলাম না। এত বড় শক্তিশালী বাঘ, তার স্বাধীনতা শেষ। দেখেন চিড়িয়াখানায় যাই আটকায় দিচ্ছে, চিড়িয়াখানার মধ্যে 12 মাস কাল এতেকাফ করতে তালে আছে, রমজানের আগেই বসে গেছে এতেকাফে, আর কিছু দিলি খায় না, না দিলি রোজা খায়, তার স্বাধীনতা শেষ। বনের রাজা সিংহা, সে ধরা পড়ে গেছে, স্বাধীনতা শেষ। পাহাড়ি এলাকার রাজা, হাতি, বড় হাতি, কত বড় শক্তিশালী। এই সিংহ এবং বাঘ হাতি সুরার সামনে আসলে একে ব্যাঙ্গের মতো আসার, সেই হাতিটারও 4 হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে, তার স্বাধীনতা শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? মিকাইল আলাইহিস সালামের স্বাধীনতা নাই। আমরা মিকাইল আলাইহিস সালামকে ঘুষ দিয়ে আপনারা 2000 কোটি টাকা দিছি, এবারে 20টি টুক বাংলাদেশেই নামাবেন, এ কলি কি আসবে? উনি ঘুষ খায়? ওনার এই স্বাধীনতা আছে? জিবরিল আলাইহিস সালামের স্বাধীনতা নাই, ইচ্ছা মতো একজনের ওহী আর একজনের কাছে পৌঁছে দেওয়ার এ ক্ষমতা নাই, কিন্তু মানুষের স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ঈমানের ক্ষেত্রে মানুষের স্বাধীনতা আছে, আপনি চাইলে ঈমান গ্রহণ করতে পারেন, চাইলে আপনি ঈমান গ্রহণ নাও করতে পারেন। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ কয় ধর্মের ভিতরে ঈমানের ব্যাপারে আমার কোনো জবরদস্ত নাই। নবী আলাইহিস সালামকে বলেন জবরদস্তি করে কেউকে ঈমানের দাওয়াত দিবেন না। ওমা আলাইকা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনারে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই হিন্দুরে কলেমা পড়াইবেন, পিটাই পিটাই খ্রিস্টানরে মুসলমান বানাইবেন, গুলির ভয় দেখাইয়া তাদেরকে কলেমা পড়াবেন, তাদেরকে বোমার ভয় দেখাইয়া কলেমা পড়াইবেন, তাদেরকে সামনে কোনো বিপদের ভয় দেখাইয়া ভোট কালেকশন করবেন, এই দায়িত্ব আপনাকে দেই নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু তাবলীগ করা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। মানার লাভটাও বলে দেন, না মানার লাভও বলে দেন। মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবা যারা, ঈমান আনবা যারা, এর ফলাফল সেই উপভোগ করবা। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নিবা, গুমরাহির একটা ফলাফল আছে, এটা তারই কাঁধে চলবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠিয়ে দেওয়া হবে না। ঈমানের ক্ষেত্রে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, যদি তাই না দিতেন তাহলে কাফের মুশরিক ইহুদ নাসারা মুসলমান যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহ তাদের খাদ্য বন্ধ করে দিতেন, তাদের সন্তান ডেলিভারি প্রোডাকশন বন্ধ করে দিতেন। আমারে আল্লাহ বলে মানিস না, তোর বোর পেটে বাচ্চা হবে না, ওর বোর পেটকে বাজা করে দিত। আল্লাহ পাক তা দেন নাই, কাফের মুশরিকের সন্তান হচ্ছে, তোরা আমাকে আল্লাহ বলে মানিস না, তোদের খেতে উৎপাদন বন্ধ, তোদের জমিতে ধান হবে না, তোদের জমিতে পাট পেঁয়াজ হবে না, এমন করে আল্লাহ তাদের পর চাপ দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে একই রকম ধান ফসল হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এটা হলো ধর্মের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে স্বাধীনতার প্রমাণ। অনেক দিয়ে বোঝানোর সময় দরকার ছিল, কিন্তু সময় কম, পরিমাণ মতো সময়ের মধ্যে শেষ করব। 2 নম্বর হলো, কথা কি বোঝা গেছে নাকি? ঈমানের ক্ষেত্রে, ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে স্বাধীনতা দিয়ে দিয়েছে, কোনো চাপ প্রয়োগ করা যাবে না কেউকে কলেমা পড়ানোর জন্য, ঠিক? এবার আমলের ক্ষেত্রে সহুলাত, আসানি, যত সহজ পথ আল্লাহ তাআলা আমলের ক্ষেত্রে অবলম্বন করেছেন। যেখানে যে বান্দার কষ্ট, ওই জায়গা যে আল্লাহ হুকুম শিথিল করে দিয়েছেন। শরীয়তের যত বিধিবিধান আছে সব বিধিবিধানের উপরে আল্লাহর একটা সীমারেখা দেওয়া আছে। ওই সীমারেখার পরে যে যদি বান্দা দুর্বল হয়ে যায়, না পারে, তখন আল্লাহ পাক আলাদা একটা দরজা খুলে দিয়েছে। রাস্তাতে দেখবেন মাঝে মাঝে রাস্তায় পুরন ব্রিজ, যে রাস্তায় ব্রিজগুলো পুরাতন হয়ে গেছে, অচল, ব্যবহারযোগ্য না, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, ওই ব্রিজগুলো ভাঙ্গে আবার নতুন করে, আছে না? যখন ওই রাস্তার রাস্তার ব্রিজটা ভেঙে ফেলে, তখন ওই মানুষকে, এদিকের মানুষ ওদিকের মানুষ আসা যাওয়া করবে কি দিয়ে? সাইডে একটা বিকল্প রাস্তা বানায় দেয় না? যেখানে ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প সড়ক, যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক। কতক্ষণ ঠিক না? ফরজ নামাজের ফরজ 13টি, নামাজের ফরজ 13টি, তার মধ্যে একটা হলো ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ।
ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। যদি কোনো শক্তিশালী সুস্থ মানুষ ফরজ নামাজ দাঁড়ায় পড়েন, দাঁড়ায় না পড়া বইসে পড়ে, তাহলে তার ফরজ তরক হবে, নামাজ হবে না। ফরজ নামাজ দাঁড়ায় পড়তেই আমি এভাবে খুব শক্তিশালী শক্তভাবে বলে দিছি, কিন্তু একটা লোক দুর্বল অসুস্থ, সে আল্লাহর কাছে অভিযোগ করছে এই ওয়াজেতে যে আল্লাহ এই নাসির সাহেব গোপালগঞ্জে আইসে সে আগের জারির মতো জারি দিয়ে তো কয়ে গেল যে ফরজ নামাজ দাঁড়ায় পড়তে হবে, আমি তো দাঁড়াতে পারিনি, এখন কি রিকন দে আল্লাহ। আল্লাহ কয় ও হুজুররা যা কয় কোক, তোমার যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক আছে। কি বলা হয়? বিকল্প সড়ক আছে। বিকল্প সড়ক কি? লাইসা আলাল মারিজে হারাজুন, লাইসা আলাল মারিজে, অসুস্থ রোগী যারা তাদের কোনো মাসালা নাই, সে যে জায়গা যাইয়ে যা করতে পারে সেই জায়গা তাই করবে। তোমার দাঁড়ায় ভর্তি বলছে কঠোর ভাবে, না না না, তোমার ওই টেনশন করা লাগবে না। তুমি যদি দাঁড়াইতে না পারো বসে পড়ো, দাঁড়াইতে না পারো বসে পড়ো, বসতে না পারো শুয়ে পড়ো, যেভাবে পারো সেইভাবে পড়ো, তোমার যেখানে যেটা সম্ভব হয় সেইটা করো। শরীয়তের ভিতরে লা ইকরাহা লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আমি কোনো হুকুম চাপাইয়া দেই। বিনা ওযুতে নামাজ হবে? একটু কন্যা আপনারা আমার হুজুরের দেশের মানুষ, আমার জানা, আমার অভিজ্ঞতা, মানে আমার আকীদা বিশ্বাস, আপনারা সবাই আমার চাইতে মশলা বেশি জানেন। আর সারা বাংলাদেশের ভিতরে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই বেলটা উলামায়ে কেরাম বেশি। আপনাদের এলাকার পাবলিকই যা জানে, আমাদের এলাকার মৌলবীরা তো জানে না। তাহলে সেই হিসেবে একটা ফতোয়া দেন, বিনা ওযুতে নামাজ হবে? কতক্ষণ হবে? হবে না। তাহলে আপনারা একমত, আল্লাহ তাই কয়, আমিও তাই কই। এই মাসালা দিয়ে দিছি, বাড়ি যে আপনি আল্লাহর কাছে নালিশ করছেন, আল্লাহ এই নাসির সাহেব আইসে যেভাবে শক্তভাবে কইলো বিনা ওযুতে নামাজ হবে না, আমারে তো ডাক্তারে কইছে অজু বানালি পরে করোনা হতে পারে, ঠান্ডা কাশ, নিউমোনিয়া বেড়ে যেতে পারে, হাঁপানি বেড়ে যাবে, আমার শ্বাসকষ্ট পারবে, আমি কি করব? আল্লাহ কয় মৌলবীরা যা কয় কোক, তুইও নিয়ে চিনতে করিস না। কিন্তু কি বলা হয়? ফাইল্লাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, যদি তুমি অসুস্থ হও অথবা পানি না পাও, যদি তুমি অসুস্থ হও অথবা পানি না পাও, সেই সময় মৌলবীরা কও যে এই সময় আমি তো অসুস্থ, ওযু বানাইতে গেলে আমি অসুস্থ হয়ে পড়বো, রোগ বেড়ে যাবে, তখন কি ফতোয়া দেয়? ফতোয়াটা আমি দিয়ে রাখতেছি, ভাঙ্গা ব্রিজ যেখানে বিকল্প সড়ক সেখানে তুমি যখন ওযু বানাইতে পারবা না, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়িও। তোমার শক্তির বাহিরে কোনো মাসালা আমি চাপাই দিই না। কতক্ষণ ঠিক কি ঠিক না? যেখানে না পারবো সে জায়গা ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের যে মোটা মোটা বিধানগুলো, এগুলো সব ফরজ করছে মদিনায় যাওয়ার পরে। শুধু 5 ওয়াক্ত নামাজ মক্কায় থাকতে, হজ জুমার নামাজ ফরজ হয়েছে মদিনায় যাইয়া, রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায় যাইয়া, হজ ফরজ হয়েছে মদিনায় যাইয়া, যাকাত ফরজ হয়েছে মদিনায় যাইয়া, জিহাদও ফরজ হয়েছে মদিনায় যাইয়া। এ সব মাদানী হুকুম। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে ইতিমধ্যে আয়াত নাজিল হয়ে গেল। হে নবী, আপনি আপনাদের খেয়াল রাখবেন, যে সকল আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো নিশ্চিন্তে বুঝবেন মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে। আর যে আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাস বলে যে আয়াতগুলো দেখবেন, নিশ্চিন্তায় বুঝবেন আয়াতগুলো হিজরতের আগে নাজিল হয়েছে। তরজমার পার্থক্য কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, এর মধ্যে মুসলমানও আছে, অমুসলমানও আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আছে, সমস্ত মানুষই মানব জাতি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার মদিনায় যাওয়ার পরে আল্লাহ আহ্বানের শব্দ পাল্টাই দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শাব্দিক তরজমা হলো হে ওই সকল মানুষরা তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা যারা ঈমান এনেছো। আর আমার বুজুর্গানে দিনের তাসাউফি তরজমা আমার সদস্য বুজুর এবং আমাদের যশোরের মুহাদ্দিস হযরত মাওলানা আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজনের তরজমা মিলে আমি তরজমা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক মুহাজিরিন আর আনসার এই দুই দলকে টার্গেট করে সম্বোধন করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। অন্ধ জগতের অটল বিশ্বাসী কেন? দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। একটা অন্ধ লোক দুনিয়ার কিছু দেখতে পারে, গভীর অন্ধকারের মধ্যে থাকলে চোখ আলারাও কিছু দেখতে পারে না, ঠিক কিনা?
দুনিয়ার নাম আনন্দ জগতের জন্য। দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুর গেলমান দেখা যায় না। এইগুলো কিছুই দুনিয়ায় বসে দেখা যায় না, তবে এগুলো আছে না নাই? কেমন বিশ্বাস? অটল বিশ্বাস। আমাকে যদি বলা হয় তুমি এগুলো অস্বীকার করো, আল্লাহকে দেখো না তো বলো আল্লাহ নাই, হুর দেখো না তো বলো হুর নাই, জান্নাত দেখো না তো বলো জান্নাত নাই, জাহান্নাম দেখো না তো বলো জাহান্নাম নাই, আরে আগে ফুলসিরাত দেখো না তো বলো তো ফুলসিরাত নাই। তুমি এই কথা বলো, তোমারে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, আপনি এইগুলোকে অস্বীকার করবেন, বিনিময় পাবেন বাংলাদেশের প্রেসিডেন্ট পদ। আপনি কি এই আখিরাত এবং আল্লাহ সহ এগুলোকে অবিশ্বাস করতে রাজি, অস্বীকার করতে রাজি? আমারে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মহাসচিব যদি আমারে বানাইয়া দেয়, আর যদি বলতে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো, আরে আমি এর বিনিময় আমার আল্লাহকে এবং আখিরাতকে অস্বীকার করতে রাজি না। ঠিক কিনা? আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী। এবার সাথে সাথে বললাম পাগল। খেয়াল করেন, পাগল কেন বললো? পাগলের অভ্যাস হলো নিয়মকে অনিয়ম করা, অনিয়মকে নিয়ম করা। পাগলরে দেখবেন রাস্তায় যে হাঁটে, আমি এক পাগলরে ধরছি সুস্থ হওয়ার পরে, ওজন পাগল ছিল, রাস্তার শুকনো গোবর বস্তায় ভরে, সিরার ন্যাকড়া কাগজ বস্তায় ভরে, এইভাবে 50-60 বস্তা বানাইছে। আমাকে এলাকার পাগলটার নাম ছিল নসু পাগল। এরকম পাগল একটা ধরছে। তো বললাম যে তুই পাগল থাকতি এইগুলো বস্তা ভর্তি কেন, ভর্তি কেন? কয় যে আমি যখন পাগল ছিলাম, এখন তো বুঝেছি, বুঝতেছি, যখন পাগল ছিলাম আমার কাছে মনে হতো এই সব মানুষ পাগল আর আমি একা ভালো আছি। এই রাস্তায় শুকনো গোবরে মনে হতো যেন স্বর্ণের চাংলা পড়ে রয়েছে, এ পাগলরা নেয় না কা, তাইতে আমি শোনাইতে বস্তা ভরতাম। সিরা কাগজ আর ন্যাকড়া এগুলোর মনে হতো যে স্বর্ণের কাপড়, রেশমি কাপড়। এ দেশের মানুষ এরকম পাগল হয়ে গেল কা, এ ভালো ভালো জিনিস রাস্তায় পড়ে রয়েছে, কুড়াই না কা, তাই আমি কুড়াই বস্তা ভরতাম। পরে হুশ হয়ে দেয় যে গোবর দিয়ে সিরাতে নাই দিয়ে বস্তা ভরি তুইছে। আল্লাহু আকবার। তাহলে পাগলের অবস্থা কি? মন্দরে ভালো মনে করে, ভালোরে মন্দ মনে করে, মারে ভাবি কয়ে ডাক দেয়, ভাবিরে মা কয়ে ডাক দেয়, পরের ঘরে আগুন লাগলে পানি ঢেলে নিবায়, নিজের ঘরে আগুন লাগাইয়া দেয়। এই হলো পাগলের স্বভাব। কতক্ষণ আনসার আর মুহাজিরিন সাহাবাদেরকে নবী পাক আল্লাহ পাক পাগল কয়ে কেন ডাক দিলেন? তাই পাগলে যা করে মুহাজির আর আনসাররা তাই করেছে। মুহাজিররা মক্কায় থাকতে সুখের বাড়ি, সুখের ব্যবসা, তাদের জায়গা জমি দালান কোঠা ঘর বাড়ি সব ফেলে রেখে আল্লাহর ইশকে আশিক হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল হইয়া মক্কা ছাইরা মদিনায় চলে গেছে। দামি দামি জায়গা ফেলাইয়া, যেই জায়গার 1 বিঘা জায়গা কিনতে 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি জায়গা জমি ফেলাই রাইখা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এ পাগল ছাড়া এ কাম আর কেউ করতে পারে না। ঠিক কিনা? আবার মদিনাওয়ালারা পাগল, আনসারীরা পাগল কেন? পাগলের যে কাম তাই। কয়েকটা বর্ণনায় আসছে এরকম, কয়েকজন সম্পর্কে এরকম। হুজুর যখন মক্কা থেকে মদিনায় মুহাজিররা হিজরত করে গেছে, হুজুর মুহাজির আর আনসারদের ভিতরে উখুওয়াত তৈরি করে দিয়েছে, ভ্রাতৃত্ব। খেয়াল করতেছেন না? বিশেষ করে আলেম তালবে আলেমরা বেশি বয়ান শুনবেন, কারণ কাব্বারানি মৌতুল কুবারা যে মুরব্বীকে কথা বলতেছে উনরা বয়ান করতেন, উনরা চলে যাওয়ার পরে আমরা মুরব্বী হয়েছি। বুড়োরা মরি আমাকে বুড়ো বানাইছে, উনরা থাকলে আমরা বুড়ো হতাম না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। একদিন আমারও মরণ হয়ে যাবে, চেয়ারটা যেন খালি না হয়ে যায়। পড়ে মুখস্থ করার দিন শেষ, কারণ প্রত্যেকে রাতে আল্লাহর ফজলে মাল চলে আইছে, পড়াপড়ির দিন শেষ। শুনে যদি 2 লাইন মুখস্থ রাখতে পারেন, আল্লাহ বাসালে 2 খাতি পারবেন। এ চেয়ারের মেলা দাম, মাইকি ফু দিতে পারলি টাহা। কমপক্ষে দুনিয়ার লোভে হলিও এই কথা বলা শেখেন, আর এর জন্য শোনা কথা মনে থাকে বেশি, শোনা কথা মনে থাকে বেশি। আল্লাহু আকবার। দুইজনের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে, একেবারে উখুওয়াত। একজন আনসার সাহাবীর সাথে আর একজন মুহাজির সাহাবীরে ভাই ভাই বানাই দিয়েছে। বলে তোমার নিজের ভাই যদি না খেয়ে থাকে তুমি কি খেতে পারবা? এটা তোমার ভাই, তুমি খাইলে এ খাবে।
তোমার ভাই যদি পরনে কাপড় না থাকে আর তোমার যদি পর্যাপ্ত পোশাক থাকে, তুমি কি ভাইরে একটা কাপড় না দিয়ে পারবা? না, তা পারবো না। তাহলে আজকে থেকে মুহাজির তোমার ভাই, তুমিও সেরকম করবা। তোমার ভাই যদি বাইরে রোদে পড়ে থাকে, বৃষ্টিতে ভেজে, তার ঘর নেই আর তোমার সুন্দর ঘর আছে, তুমি কি ভাইরে বাইরে রাখতে পারবা? নিশ্চয় ভাইরে ঘরে আনবা। মুহাজিররা আসছে, তাদের ঘর বাড়ি নাই, তোমার ঘর বাড়ি আছে, এটা তোমার ভাই, তাকে তুমি এরকম জায়গা দিবা। এর নাম হলো উখুওয়া। এই ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে। তো এর মধ্যে এক সাহাবা, আনসার এক সাহাবা, যে হুজুরের কাছে বলতেছে, হুজুর আমার সাথে যে বাইরে ভাই বানাই দিয়েছেন, আমার সাথে যে বাইরে মুহাজির বাইরে ভাই বানাই দিয়েছেন, আমার উখুওয়াত তৈরি করে দিয়েছেন, আমার ওই বাইরে তো সব দায়িত্ব দেই, লুঙ্গি দিছি, জামা দিছি, কাপড় দিছি, ঘর দিছি, সুতি দিছি, কাঁথি দিছি, বালিশ দিছি, বিছানা দিছি, জুতো দিছি, স্যান্ডেল দিছি, যা লাগবে সব দিছি, কিন্তু একটা জিনিস তো কম রয়েছে হুজুর। আমার ওই ভাই মক্কায় থাকতে ওনার বউ ছিল, তো উনি হিজরত করে চলে এসেছে, বউটা আনতে পারিনি। খেয়াল করতেছেন না মনে? আর একজন মানুষ জীবনেও বিয়ে করে নাই, কোন নারী স্পর্শ করে নাই, ওই লোকটা কিন্তু ওইভাবে সাধনা করে কাটাই দিতে পারে। কিন্তু একজন পুরুষ যদি একবার নারী স্পর্শ করে, নারীর স্বাদ উপভোগ করে, এরপরে আর নারীবিহীন থাকতে পারে না। বিশেষ করে বিয়ে করার পরে যদি বউ তালাক হয়ে যায় বা বউ মারা যায়, তাহলে ওই পুরুষ আর দ্বিতীয় বিয়ে না করে অতক্ষণ দেরি সহ্য করতে পারে না, তখন তার খুব বেশি কষ্ট হয়। তো আমার ভাই যারা অনেকে বিয়ে না করে হয়েছে, তারা একভাবে রয়েছে, কিন্তু আমার এই ভাই তো মক্কায় বউ ছিল, সে তো বউ নিয়ে আসতে পারিনি, তো সব তাই দিছি, এই জায়গাটা কি হয়ে যায় হুজুর কন দিদি, এই চাহিদাটা পূরণ করা যায় কি রে হুজুর? মিয়া তুমি কি কইয়ে খাড়া হইলে এ জায়গা আমি কি কব? হুজুর আমার তো দুটিয়ে বউ আছে, একটা বউকে বাইরে দিয়ে দেব? পাগল ছাড়া আর কিছু কন তো, সবটা দেয়া যায়, বউ দেয়া যায়। হুজুর কয় যে তা কিভাবে দেয়, বউ দেয় কি রে? কয় যে হুজুর আমার দুটি স্ত্রীর একটা স্ত্রী আমি তালাক দিয়ে দেই, ইদ্যত পালনের পরে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। হুজুরকে বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তাআলা তোমার বরকত দিক, সুন্দর একটা পদ্ধতি, এভাবে করলে করা যায়। তালাক দেন নাই, বউ থাকতে তো দিয়ে দেওয়া যায় না। এবার দুইটা বউ উনার আছে, হুজুরের কাছে অনুমতি নিয়ে একটা বউ বাইরে দিয়ে দেবে। এখন তালাকের মাধ্যমে পরে ইদ্যত পালনের পরে বিয়ে দেবে। এখন দুইটা বউ তার একদিনই বিয়ে করে নাই, একটা বিয়ে করছে যৌবনকালে, আর একটা বিয়ে করছে 20 বছর পরে। তাহলে আগে যেটা বিয়ে করছে ওইটা বুড়ি হয়ে গেছে, আর পরে যেটা সেটা ইয়াং। আর ইয়াং মানে নতুন, আর আরবিতে কয় কুল্লু জাদিদিন লাজিজুন, সব নতুনের মধ্যে স্বাদ একটু বেশি। তো এখন এই দুটের মধ্যে একটা গেছে বুড়ি হইয়া, আর একটা ইয়াং আছে, এই দুটের কোনটারে দেবে? এখন উনারও নিজেরা নতুনটা পছন্দ হয়, বুড়িটা একটু বাপ, আবার সেইটারে যদি ছাড়িয়ে দেয়, তাহলে কোরআন শরীফের অন্য আয়াতের সাথে আবার কন্ট্রাডিকশন হয়ে যায়। আল্লাহ কি বলেছেন? لن تنالوا البر حتى تنفقوا مما تحبون हर चिदारी सिर्फ कुंदर रहे لن تنالوا البر حتى تنفقوا, যে জিনিস তুমি নিজের জন্য ভালোবাসো ওই জিনিস দান না করলে তুমি নেকি পাবা না। আরে নতুনটারে তো আমি ভালোবাসি, এইটা না দিলে তো নেকিও পাবো না। নেকির জন্য যদি করি তাহলে নতুনটাই দেয়া লাগে। তারপর আমি বাইরে চয়েস লাগাই দিয়ে দেখি না কোনটা পছন্দ হয়, উনি যেটা লাইক দেবে ওইটারই তালাক দেব। দুই বউরে সুন্দর করে সাজাইয়া মুহাজির সাহাবার এনে, সবাই এই দুইটার কোনটা পছন্দ হয় সেটারে তালাক দেব, তোমার সাথে কয়দিন পর বিয়ে দেব। আর ওই লোকের বউ তালাক দিয়ে আমার সাথে বিয়ে দেবে, এ জায়গাকে আমার ইচ্ছে মতো পছন্দ জাহির করা ঠিক হবে? নতুনটা তো উনারও পছন্দ আছে, তো মুখ দিয়ে কিছু বলতে পারতিস না, কিন্তু পছন্দ আছে নতুনটা, মুখ দিয়ে কিছু বলতে পারতিস না। কয় ভাই তাড়াতাড়ি কর, কয় না কি কব, লজ্জায় পড়ে গেছে। না বলেন, নো ডাউট, লা তাহজান ওয়ালা তাকাও, কোনো টেনশন করবে না, যা বলবেন তাই হবে। কিন্তু লজ্জায় মুখ দিয়ে বলতে পারতেছি না, কিন্তু নজরের ভিতর দিয়ে বুড়ির দিকে একবার তাকাই, আর ওই ইয়াংটার দিকে দুইবার তাকাইছে। ঠিক আছে আপনার বলা লাগবে না, আমার যা বোঝার দরকার বুঝিয়ে ফেলাইছে। এবার ইয়াংটারে তালাক দিয়ে ইদ্যত পালনের পরে বিয়ে করাই দেবে। এখন বিয়ে করার সময় তো দেন মোহরের টাকা দেওয়া লাগবে না? এখনো মুহাজিরের হাতে সেই ক্যাশ জমা হয় নাই। আমাদের এদিক, আপনার এদিক কি দেন মোহরের টাকা দেয়া লাগে? হ্যাঁ লাগে। এদিক আমাকে ওদিক খালি খাতায় লেখা লাগে। হ্যাঁ দেয়া লাগে না, খালি খাতায় লেখ নিয়ে যায়। দোলাই খাবা আল্লাহ বাসানি। আসসিরাতু বাইনা সিরাতি ওয়াল জান্নাহ, মিশকাত শরীফের মধ্যে আছে, পুল সিরাত যদি আমল দিয়ে পার হয়ে যান, এরপর আর একটা পুল হবে, তার নাম সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণের পুল। যে সকল বউদের দেনমোহর পরিশোধ করেন নাই,
আপনার স্ত্রী আর আপনাকে ওই সিরাতুল কিসাস প্রতিশোধের পুলের উপরে মুখোমুখি করে দেওয়া হবে। এবার বুড়ি যাই আপনার ওই পুলের উপর দাঁড়াইয়া গলা চিপে ধরবে, বুড়ো টাকা ফেলা, টাকা ফেলা। বুড়ো কবে তো তুমি কিনা, তোমার একটা টাকা দো, এখন তো চিনবা না, আমি তোমার বউ, 40টি বছর ভাঙ্গা কাঁঠালের মতো খাইছো জম্মের কা। 1 ডজন ছেলে মেয়ে পয়দা দেশ আমারই দিয়া, জীবনে 4 পয়সা দাও নাই, টাকা ফেলা। আল্লাহ কয় যে এই ফেরেশতারা ওই জায়গায় যানজট কে, কয় যে এক বুড়ি এসে বুড়োর গলা চিপে ধরছে, সে টাকা চান। বুড়ি তো সে কাফনে তো পকেট নাই যে পয়সা করে নিয়ে আসবে, খালি এতে আইছেন, সে বুড়ি তো টাকা ছাড়া ছাড়ে না। তাহলে কি করা যায়? কয় যে দেখো তাই কি ব্যবস্থা। ব্যবস্থা হলো বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামায় প্রত্যেক 2 পয়সার বিনিময় 100 পয়সা 1 টাকা না, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রিকাত করে নামাজ বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামায় ট্রান্সফার করে দাও, দাও, দিয়ে দাও। দিতে নামাজ শেষ, এরপরও 40,000 টাকা রয়ে গেছে। আল্লাহ আরো দি 40,000, কয় তা রোজা দাও। রোজা দেওয়ার পরও রয়ে গেছে, কয় কি আছে, কয় 2টি উমরা আছে, দিয়ে দাও। তারপরও 15,000 টাকা বাকি রয়েছে, তাহলে আর তো কিছু নাই। কয় নাই, তাহলে বুড়ির আমল নামায় যে গুনাহ আছে ওই গুনাহগুলো বুড়োর আমল নামা দিয়ে বুড়োরে ব্যাকে পাঠাও আর বুড়িরে জান্নাতে দিয়ে দাও। সেদিন আপনারে বলবে না যে মোহাব্বতের স্বামী তোমারে মাফ করে দিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকের যার যার চিন্তায় থাকবে, কেউ কেউ করে সার দেওয়ার চেষ্টা করবে না। এজন্য দেন মোহর খালি খাতায় লেখেন না, জমা দিয়ে দিয়েন। আর সাথে কি যৌতুক খায় নাকি এদিকটা তো আমি জানি না, যৌতুক নেয় নাকি, যৌতুক নেয় নাকি? হ্যাঁ, যৌতুকির টাকা, যৌতুকির মাল শুয়োরের গোস্তর চাইতে না পাক, শুকরের গোস্তর চাইতে না পাক। শুকর খাওয়া যেমন হারাম, তার চাইতে বেশি হারাম। কারণ শুকর টাকা আছে, 2 কেজি গোশ কিনে এনে খাইছেন, এর মধ্যে জুলুম হয় নাই। আর যৌতুকের মাধ্যমে আরেকজন মানুষের উপরে জুলুম হয়েছে, এই জুলুমের গুণে আল্লাহ তাআলা ক্ষমা করবে না যদি ওই লোক ক্ষমা না করে। সাহাবী বলতেছে, ভাই বিয়ে করবো, আমাকে তো দেন মোহরের টাকা নাই। পয়সা দিচ্ছি, খেজুর বেচে টাকা নিয়েছে, এই টাকারও মালিক আপনি। ওনার টাকা দিয়ে ওনার ক্ষেতের জমির খেজুর বেচে সেই টাকা দিয়েছে মোহাজের বাইরে, আর সেই টাকা দিয়ে নিজের বউডারে আবার তালাক দিয়ে ওর সাথে বিয়ে করাই দিয়েছে। পাগলামি ছাড়া আর কিছু, কথা কন না কেন, পাগলামি ছাড়া আর কিছু। এই জন্য আল্লাহ উভয় দল সম্পর্কে আয়াতের ভিতরে শুরুতে কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হে বিশ্বাসীরা তা না, এর মানে হলো হে অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, তোমাদের কাছে আমার একটা হুকুম, আমার একটা খবর দিচ্ছি। আগে এলো খবর, আমি একটা খবর দিচ্ছি, একটা সংবাদ দিচ্ছি, দেবো, সংবাদ দেবো। আল্লাহ জিজ্ঞেস করছে, একটা সংবাদ দেই। উলামায়ে কিরাম জানে, আপনারা পাবলিকরা এত ক্রিটিক্যাল না বুঝবেন অবশ্যই, আপনারা তো আলেম দেশের মানুষ। আগে এলো খবর দিচ্ছে, কি খবর? অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে কিন্তু রমজানের রোজা ফরজ করা হয়েছে। বুঝতেছেন না? খেয়াল করতেছেন? রমজান আর কয়দিন আছে? 13 দিন। এই আগেই বলে দিয়েছে, আগেই বলে দিয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর কিন্তু রোজা ফরজ করা হয়েছে। কবে কিভাবে শুরু হবে পরের আয়াতে বলবে। আপাতত খবর দেশে আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, মাত্র ফরজ হওয়ার খবর দেশে, এখনো আইনে হুকুম আসে নাই। কবে তে রাখবা, কখন থেকে রাখবা, কিভাবে রাখবা, রোজা কি জিনিস, এটা আয়াতের মধ্যে আসে নাই। শুধুমাত্র সংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, কুতিবা আলাইকুমুস সিয়াম। যেমন জাতীয় সংসদে একটা বিল পাস হয়েছে, ওইটা সারা দেশে কি বলা হয়, ইউটিউবের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে খবর পৌঁছায় গেছে যে জাতীয় সংসদে বিল একটা পাস হয়েছে। আগামী থেকে এই 12 তারিখের নির্বাচনের পরের থেকে প্রত্যেকের যে যতটা মুরগি আছে, মুরগিতে যে কয়টা ডিম পারবে, প্রত্যেক 20টা ডিমের একটা ডিম বাইতুল মালে জমা দিতে হবে। মুরগির ডিমের ট্যাক্স এইটা পাস হয়েছে, তবে তারিখ বলে নাই যে কবে থেকে হবে। সেম একটা খবর, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে, কবে থেকে কিভাবে রাখবা তা বলে নাই। এবার বললো, জানতে চাইলাম আল্লাহ রোজা কি জিনিস। সবে সাদেকের থেকে তোমরা সূর্য অস্ত পর্যন্ত, বেলা ডোবা পর্যন্ত না খেয়ে থাকবা, এর নাম হলো ইমসাক। কি করবা এই টাইমে? ইমসাক হলো খানা খাবা না, পান করবা না, যৌন ক্ষুধা পূরণ করবা না, যৌন চাহিদা মিটাইবা না, খানা পিনা করতে পারবা না, এর নাম হলো রোজা। কতটুক টাইম? সবে সাদেকের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। এবার শুনি কয়, উরি বাবা, তাদি 16 ঘন্টা, এত বড় রোজা।
নবীকে সাহাবায়ে কিরামরা বলতেছে, হুজুর আপনার উম্মতকে আল্লাহ আপনাকে সবচেয়ে ভালোবাসে, আপনার উম্মতরাও ভালোবাসে, এমন কঠিন একটা ইবাদত চাপায় দিলেন, এটা তো বড় কষ্টের ব্যাপার, 16-17 ঘন্টা না খেয়ে থাকা। এবার আল্লাহ পাক বুঝতেছে, খেয়াল করো, এই রোজা কষ্টের রোজা, এটা শুধু তোমাদের পর না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে এরকম রোজা রাখা, রোজা ফরজ করা হয়েছিল। কথাটা একটু খুব খেয়াল করেন, খুব খুব মজার খেয়ালে দিকতে তাকান। এই রোজা তোমাদের উপরে একার উপরে না, এরকম রোজা আগের মানুষের উপরে ছিল। এই কথাটা কেন বললেন একটু বোঝেন। নামাজ ফরজ বলে নাই যে তোমরা নামাজ পড়ো যেমন নামাজ পড়েছে আগের মানুষ, হজ ফরজ তোমরা হজ করো যেমন হজ করেছে আগের মানুষ, যাকাত দাও যেমন যাকাত দিয়েছে আগের মানুষ, এ কথা কিন্তু কোরআন শরীফে নাই। এভাবে বলে নাই যে নামাজ পড়ো যেমন আগের মানুষ পড়ছে, হজ করো যেমন আগের মানুষ করছে, যাকাত দাও যেমন আগের মানুষ দিয়েছে, পর্দা করো যেমন আগের মানুষ করছে, এভাবে বলেন নাই কোনো হুকুমের ব্যাপারে। শুধু রোজার ব্যাপারে বললেন যে তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। এভাবে কেন বললেন? কয় যে সব চিকিৎসার ট্রিটমেন্ট, সব রোগের ট্রিটমেন্ট একরকম না, সব চিকিৎসা একরকম না। শেখ সাদি বলেন, দরস্তি और नरमी बहमदर बेयाज चुफासत के जर्राहा मरहम नियाज। আধ্যাত্মিক চিকিৎসা যেমন, শারীরিক চিকিৎসা যেমন, আধ্যাত্মিক চিকিৎসা সেরকম। সব রোগের চিকিৎসা একরকম না। কোন রোগে মলম দেওয়া লাগে, কোন রোগে ট্যাবলেট দেওয়া লাগে, কোন রোগে সিরাপ দেওয়া লাগে, কোন রোগে ইনজেকশন দেওয়া লাগে, কোন রোগে অপারেশনও করা লাগে। লাগে কি লাগে না? কতক্ষণ এখন যারে সিরাপ দেয়া লাগছে, সিরাপ দিয়েছে, মিষ্টি সিরাপ বলে দিয়েছে, বাবা সিরাপ খাও, সে তারে কি বলা লাগে না তুমি চিন্তা করো না, এই সিরাপ খাও, এরকম সিরাপ আরো অনেকেই খাচ্ছে, তোমার চিন্তা করা লাগবে না, যাও খাও, এ কি কোয়া লাগে নাকি? সিরাপ মিঠে এক মুটকি খাইতে কইছে, 3 মুটকি খেয়ে বেলা দিচ্ছে মিঠে মিঠে। ট্যাবলেট দিয়ে বলা লাগে না বাবা ট্যাবলেট খাও, এরকম ট্যাবলেটও অনেকেই খাচ্ছে, এ কথা বলা লাগে না। মলম দেশে মালিশ করতে বলা লাগে না, নেও তুমি মলম মালিশ করো, এরকম মলম অনেকেই মালিশ করতেছে, এভাবে বলা লাগে না। কিন্তু যখন ইনজেকশনের সময় আসে, অনেকে ইনজেকশনটা ভয় পায় না, ইনজেকশন ভয় পায় না। ইনজেকশন যে রুগীরে দিতে হবে সেই রুগী আমি ইনজেকশন দেবো না, আমি কোনোদিন ইনজেকশন দিতে পারি না, আমি ইনজেকশন দেবো না, এই কান্নাকাটি করতেছে, তখনই তার রেফারেন্স দেওয়া লাগে। বোকা ইনজেকশনে ভয় পাচ্ছে, এই দেখে 10 জন ইনজেকশন দিয়ে বসাইতেছি, শোন ওকে কাছে শোন কতক্ষণ। যে জিজ্ঞেস করছে তোর কিন্তু ইনজেকশন দিয়েছে কিরম ঠেকলো, জি ঠেকলো পিপিলিকায় কামড় দিয়েছে, তেমন তো টের পেলাম না। যখন এই কইছে তখন কয় তাই দেন। ইনজেকশনে ব্যথা আছে বিদায় আর 10 জন ইনজেকশনের রেফারেন্স দেয়া লাগে। অ্যাপেন্ডিসাইটিস অপারেশন শুনেই চোখ রোগীর চোখ গুলাই গেছে, আমি মরে গেলে অপারেশন হবো না, এই কান্নাকাটি। তখন তারা অপারেশন করতে হলে রেফারেন্স দেওয়া লাগে। বুকায় দিকায় এই পাশে 30 জন শোয়া রয়েছে অপারেশন, শোন শোন ওকে কাছে শোন, ওরা কোক কিরম ঠেকছে। যে জিজ্ঞেস করবে তোমারে তো অপারেশন করলো কেমন লাগছিল, কয় যে অপারেশনে শোয়ালো, একটা ইনজেকশন দিলে একটু টের পেলাম। পরে এক মহিলা আমার সাথে গল্প করতেছে, এই আধা ঘন্টা গল্পের পরে আমার দড়ি টড়ি উঠে নিয়েছে, কোন ফাঁকে যে অপারেশন হয়েছে কিছু টের পাইনি। 30 জনের সাক্ষী দিছে, এবার কয় দেন শোয়াইয়ে দেন। কতক্ষণ নামাজ ট্যাবলেট খাইতে ব্যথা হয় না, রেফারেন্স দেওয়া লাগে না। তারপরে কি বলা হয় হজ মলম এ খাইতে মাখাইতে কষ্ট হয় না, রেফারেন্স দেওয়া লাগে না। যাকাত কি বলা হয় যাকাত সিরাপ এ খাইতে কষ্ট হয় না, রেফারেন্স দেওয়া লাগে না। কিন্তু রোজা 17 ঘন্টা না খেয়ে থাকতে হবে, এ জায়গা অপারেশন, এ জায়গা কষ্ট আছে, সেই জন্য আপনি উড়ামুড়া না আমি মানে আমি 2 ঘন্টা না খেয়ে থাকতে পারি না, আমি ঘন বিস্কুট খাই, এই ইত্যাদি ইত্যাদি কবেন আপনি কানবেন। আল্লাহকে বোকা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবল, আগের মানুষের কাছে শুনে দেখ এ রোজা আগের বেটারও রাখিয়ে গেছে, কোনো টেনশন না। তখন চিকিৎসা যদি কঠিন হয় তখন রেফারেন্স দেয়া লাগে। এই জন্য আল্লাহ বলেন কুতিবা আলাল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ রাজি আছে রোজা রাখবো কবে থেকে, আল্লাহ পাক বলেন ফামান শাহিদ। এবার আইছে এদিক তাকান, এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয়, এটা খবর দিয়েছে ফরজের আয়াত, তাহলে পরের আয়াত ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমরা যারা রমজান মাস পাইবা সুস্থ থাকবা বাড়ি থাকবা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমরা যারা রমজান মাস পাইবা বাড়ি থাকবা সফরে থাকবা না সুস্থ থাকবা, অবশ্যই ফালিয়াসুম রোজা রাখবা। এই ফালিয়াসুম আমর কতি সুবুত কতি দালালাত, আল্লাহর হুকুমার ডাইরেক্ট আমর, এর দ্বারা ফরজ সাবিত হয়ে গেছে। আপনার আমার উপরে রোজা ফরজ হয়ে গেছে। সামনে 15 দিন 13 দিন পর রোজা আসতেছে,
রমজান মাস পাইলে এই হুকুমের পর আমল করতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? কারা কারা রোজা রাখবো? এই যে ইনশাআল্লাহ কোয়া হয়ে গেছে, বলেন রোজা রাখবোই। ইনশাআল্লাহ কোয়েন না, আগে ইনশাআল্লাহ টাইম আছে, আমি শিখিয়ে দেবো। বলেন রোজা রাখবোই। ইনশাআল্লাহ সুস্থ থাকলে, ইনশাআল্লাহ বাড়ি থাকলে, ইনশাআল্লাহ রমজান পাইলে। মাশাআল্লাহ, হাত নামান। ইনশাআল্লাহ কোন জায়গা লাগাইছি? 3 জায়গা। যদি বললাম যে রোজা রাখবোই, তাহলে আজকে তে রাখেন, আজকে তে রাখবো, কারণ রমজান মাস আইছে নাকি? তাহলে বোঝা যায় যে রমজান কার সাথে সম্পৃক্ত। এই রোজা কার সাথে? রমজানের সাথে। রমজান পাইছেন, ডাক্তারে কইছে আপনি যদি ঘন্টায় ঘন্টায় ওষুধ না খান, খানা না খান, তাহলে কিন্তু মার্ডার হয়ে যাবেন। তখন আপনাকে সুস্থতার কথা থাকতে হবে না? সুস্থ থাকতে হবে। সুস্থ আছেন, চলে গেছেন চট্টগ্রাম, সেহরি ইফতার পাচ্ছেন না, কিভাবে করবেন? এই জন্য বলা হয়, আল্লাহ পাক বলেন ওয়াইন কুনতুম মারিদান আও আলা, এখনই ছেড়ে দিচ্ছি, ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই জায়গা হলো সেই কথা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। শক্তির বাহিরে আল্লাহ মানুষকে কোনো হুকুম চাপাই দেয় নাই। যদি তুমি রমজান মাসে অসুস্থ থাকো, যেই অসুস্থতার কারণে তোমার জীবন নাশের ভয় থাকে, অথবা যদি তুমি বাড়ি না থেকে দূর সফরে থাকো, সেহরি ইফতারি তোমার সময় মতো মেলে না, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার পর প্রেসার দেই না, তোমার জন্য সুযোগ আছে, তুমি পরবর্তীতে রমজানের পরে রোজা রেখে দিও, এখনই তোমার রাখা লাগবে না। যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক। কতক্ষণ? ইসলাম সব জায়গায় ব্যবস্থা রেখেছে, যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক। আমি অসুস্থ রমজানে, আমি মুসাফির, আমার পর এখন হুকুম না, রমজানের পরে রোজা রাখলে চলবে, তবে রাখতে পারলে আদায় হয়ে গেল, তবে রমজানের পরে রাখলেও হবে, ওই সময় রোজা ভেঙে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের স্বাধীনতার সুযোগটাকে ব্যবহার করে ইমান গ্রহণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আমলের সহুলত সুযোগ ব্যবহার করে আমলগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আসন্ন রমজান মাস পাইলে ইনশাআল্লাহ আমরা, ইনশাআল্লাহ সুস্থ থাকলে রমজান পাইলে রোজা রাখবোই। অনেক কথা রোজার সামনে আমি একটু জুড়িয়ে দিয়ে গেলাম, হেডলাইন শিরোনাম তৈরি করে দিয়ে গেলাম। হয়তো ভাইজান ইচ্ছা করলে, খান সাহেব ইচ্ছা করলে এখান থেকেও বলতে পারেন, অথবা ওনার মজমুনের পর উনিও কথা বলতে পারেন। আমরা শিরোনাম পাইছি, আন্ডারলাইন নিজেরা পড়ে নেব রোজার মাস পাইলে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, দোয়া করি আল্লাহ তাআলা সকলকে। শেষ কথাটা হলো রাজনীতি, সামনে নির্বাচন। আল্লাহ রসুল বলেন মান লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় না, আর মানুষকে যে ভয় পায় না, মানুষের মালামাল লুটে ফুটে খাইতেও সে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক ঠিক না? আর আল্লাহরে যে ভয় পায় না, সে তার প্রমাণ কি? নামাজ পড়ে না তো আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না তো আল্লাহকে ভয় পায় না, জিনা করে তো আল্লাহকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায় না তো সুদ খায়, আল্লাহকে ভয় পায় না তো ঘুষ খায়, আল্লাহকে ভয় পায় না তো টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাট মারে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খায়, ব্রিজ কালভার্ট মারিয়ে খায়, এরপরে বাজারের পাকা পায়খানা 5-7 ধরি মারি খেয়ে বেলায় দেয়, ফ্যাসিলিটি বিল্ডিং আস্ত গিলে খেয়ে বেলায় দেয়, এই দেশের টাকা আর এক দেশে নিয়ে যায়। এর একই কারণ হলো আল্লাহরে ভয় পায় না। কথা বলেন ঠিক ঠিক না? যে আল্লাহরে ভয় পায় না সে মানুষকে ভয় পায় না। সে যদি আমার নেতা হয়ে আসে, সে আমার মালও মারিয়ে দেবে, তার মধ্যে কোনো সন্দেহ। কাজেই যেই লোকটা আল্লাহকে ভয় পায় সে আমাকেও ভয় পাবে। আমরা সামনে এরকম ব্যক্তিকে নির্বাচিত করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করব। তাই লোকটা যদি আমলিগির থেকে আসে তারে দিয়েন, বিএনপিতে আসলে তারে দিয়েন, লাঙ্গলিতে আসলে তারে দিয়েন, স্বতন্ত্র আসলে তারে দিয়েন, হুজুরকে দিতে কিন্তু কলাম না। হুজুরকে দিতে কইছি, ব্যক্তি ওইভাবে বাছাই করে দিয়েন, লোকটা যে দলেতে আসে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম।